আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওনাকে বাবা হলো বাজার থেকে আমাকে তাড়াতাড়ি করে বাজারগুলো করে দিছে, কারণ আজকে মনে হয় গ্যাস থাকবে না। সকালে ঘুম থেকে উঠেই দেখছি অলরেডি গ্যাস কমে গেছে, এখন আস্তে আস্তে একদম কমে যেতেছে। তো মুনাফের বাবা বলতেছে আজকে বেগুন ভাজা খাবে। তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিলাম, এটা আমি ভাজবো। আর আজকে আমি ডিম অলরেডি সিদ্ধ করে বসাই দিছি। তো এখানে আমি ডিম ভাজতেছি, আজকে ডিম ভুনা করবো। এই যে এখানে মাছ, মুনাফের বাবা অনেক দিন ধরে বলতেছে ভাজা মাছ ভালো লাগে, তো মাছ ভাজার জন্য আজকে এই যে মাছ এখানে 4টা যে তেলাপিয়া মাছ আছে, মাছগুলো আজকে ভাজবো। আর ডাল রান্না করে ফেলছি, ভাত হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিব আর ডিমটা ভুনা করবো, বেগুন ভাজবো। আজকের মতো আমার রান্না বান্না শেষ হবে এখানে, আজকে আর বেশি কিছু রান্না করবো না। ভাজা হতে হতে আমি তখন বেগুনটা আমি কাইচা নিই, একটু বেগুন এই শীতের দিনে বেগুন ভাজা খেতে কিন্তু অনেক মজা। সবসময় বেগুন ভাজা ভালো লাগে, বেগুন ভাজা, বেগুন ভর্তা সব কিছুই ভালো লাগে। আমি আজকে আজান দিয়ে দিছি, আমি সুন্দর করে ফ্রিজে রাইখে দিই। ঠিক আছে, এই তো আমি যে কালকে ধনিয়াগুলা গুঁড়া করে রাখছিলাম, সেটা এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর একেবারে মানে পাউডার হয়ে গেছে, কি বলবো, এত খুশি লাগছে। কে গিফট করছে আমি ছোট বোন, অন্তরের অন্তরস্থল থেকে আমি দোয়া করি আল্লাহ এত বড় মন আল্লাহ যেন আমার 2 বোনকে, আমার একটা মাত্র ভাই, সবাইকে আল্লাহ নিয়ে খায়ার দান করে, সুস্থ জিন্দেগি দান করে, আর হাজার হাজার কোটি টাকার মালিক যেন বানিয়ে দেয় আমার বোনকে, আমার ভাইকে। এই তো দেখেন আজকে গ্যাসের অবস্থা দেখছেন, আমার বেগুনের 12টা বাজায় দিতেছে। বেগুনগুলো হচ্ছে গইলা যাব, কিন্তু লাল হবে না। একটা বেগুন ভাজা যে এই যে এরকম একটু লালচে হয়, এটা হবে না। একটা একটা করে না দিলে কি হয়ে গেছে, বেগুন হয়ে গেছে কিন্তু লাল হয় না। তো বেগুন ভাজা তো লাল না হলে ভালো লাগে না। আর একদম গ্যাসের অবস্থা কি দেখেন,
ওই যে এরকম আছে, এটা দিয়েই হচ্ছে বাঁচতেছি। আর এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে কষিয়ে নেবো আর একটু, তারপর পানি দিয়ে দেবো। এখানে হচ্ছে কিছু কালি জিরা গুঁড়ো করে নিলাম, কাঁচা, এটা ভাজা না, এটা কাঁচা। ওরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবে এই জন্য। আর অর্ধেকটা আমি হচ্ছে ছাদে এখনও রেখে আসছি। আর এগুলা ছাদে থেকে শুকাইয়া আজকে সকালবেলা ধুইয়া তারপরে শুকা দিয়েছিলাম ছাদে, যেহেতু রৌদ্র আছে। তো সেইখান থেকে আমি মানে 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে আসছি, যে এখানে আমি এই যে গুঁড়া করে এখানে রাখতেছি, জারে যেখানে আমি রাখতেছি। তো দিয়ামনি হলো প্রতিদিন সকালে এগুলা খায়, দিয়ার বাবা খায়, মুনাফ খায়। ওদের জন্য আমি এইখানে এগুলা করতেছি। আর একটু দূরের থেকে করো, এখানে ওদের জন্য। এই যে কালকে হলো এই ধনিয়াগুলো আমি গুঁড়া করছি, আর আজকে এই যে কালো জিরাগুলা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আরেক ডিব্বা হচ্ছে ধনিয়া রান্না করে রেখে দিয়েছি, ওইটা অলরেডি রান্না শুরু করে দিছি। তো এই তো আমি এখন এই মাছগুলো ভেজে নিব। প্রায় 1.5 ঘন্টা বেশি হলো আমি মাছ সব মশলা দিয়ে মাখায় রাখছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। বড় মাছ তো 2টা ছাড়া এখানে 3টা ভাজা যায় না, ভালো হয় না। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, সাথে হলো আমি কিছুটা মরিচও ভেজে নিছি। এই তো আজকের আমাদের খাবারের আয়োজন এটাই। আমি এখানে ভাত বেড়ে নিছি, এখন বাচ্চাদের দিব, আমিও খাবো, অনেক সময় হয়ে গেছে। এই তো দিয়াবনি এখন খাবে। অনেক গরম, আর এই গরম গরম মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। আমার অবশ্য সব কিছু গরমই খেতে ভালো লাগে, ভাত বলেন, মানে খাবারের যত কিছু আছে গরম ভালো লাগে। যেগুলো আর কি গরম খাওয়া যায় সেগুলো। আচ্ছা, লবণ মাইকা মশলা দিয়া মাইকা রাখাতে ভিতরে এগুলো ঢুকছে না, মজা লাগতেছে কত। মুনাফের বাবা হলো একদিন হলো আমরা আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার ননদের জামাই রাত্রে 1টার দিকে পুকুরে জাল ফালাইয়া এই তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, কাতলা মাছ এগুলা উঠাই আনছে। তা আমি আর আমার মেজু জালে হলো আমি কাইটা দিচ্ছি, আমার মেজু জালে হচ্ছে ভাজছে। তো রাত্রে সবাই মিলা খাইছে, সেই থেকে মুনাফের বাবা এই মাছ ভাজা, মানে এই তেলাপিয়া মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করছে, এই জন্য হলো আজকে এটা বানানো।
সেই একটা খাবার, সেই